বন্ধু যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো, স্বামী স্ত্রীর সবচেয়ে মধুর দিন হলো বাসর দিন। কথা বলে না কেন? বীর দিন, বাসর রাত, ঠিক কিনা বলেন? যুবক, তোমরা বেদাত বললে শুনিও না। তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মনে রাখবা তোমার সাথে মোল্লা যাবে না, আপন স্বজন কেউ যাবে না, তোমার কবরে তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে হবে। এই জন্য তোমার নবীকে তোমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? যুবক রে, তোমরা সবাই শোনো, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর চলছে, স্বামী স্ত্রীর মিলন বন্ধ হতে চলেছে। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এই সময় যুদ্ধের ময়দান থেকে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য চলে আসলো। হযরতে হানজালা বিয়ে করেছে, বিবির সাথে বন্ধু বাসর হয়েছে। বাসর মানে তো সবাই বোঝেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল মেলামেশা। এই মেলামেশার পরে বন্ধু গোসল করা ফরজ। বন্ধু আমার দিকে খেয়াল করেন, মদিনাওয়ালা কত দামি রে। ওই মোল্লারা যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম সবার আগে, যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম 4 বার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নাম 4 বার, আমার নবীকে বাদ দিয়ে কেমন করে ওরা দুরুদ ইব্রাহিম নাম দিতে পারে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। হানজালার বিবিও কিন্তু গোসল করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নাই, দৌড়ে ছুটে চলে গেলেন। পিছন পিছন হানজালার বিবিও চলে গেলেন। যাইয়া বললেন, নবী গো, ও বন্ধু আমার স্বামী কোথায়? রাসূলকে বললেন, রাসূল গো, আমার স্বামী হানজালা কোথায় গো? ও রাসূল, আমি আমার স্বামীকে খুঁজছি বন্ধু। উহুদের ময়দানে খোঁজাখুঁজির পরে দেখে হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। কেমন করে থাকবে রে? ও বন্ধু, ও বন্ধু রে, জান্নাতের খাদেমরা হানজালার লাশ তো পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হানজালার লাশ বন্ধু, ও বন্ধু, হানজালা যুদ্ধের ময়দানে নবীর প্রেমে এসে বন্ধু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। শরীয়তের আইন কিন্তু আপনি অমান্য করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়তের আইন হলো স্বামী স্ত্রীর মিলন হলো, গোসল তো করতে হবে। কিন্তু হানজালা তো গোসল করে নাই, হানজালার বিবিও তো গোসল করে নাই। মদিনার নবীর প্রেমে বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। এবার হানজালার বিবি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী আমার কোথায় গো? প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, চেয়ে দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনের দিকে নিয়ে আসলো। এবার হানজালার বিবি হানজালার এই পবিত্র নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, হানজালাকে যে জান্নাতের খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল করাইছে। ও বন্ধু, হানজালার বিবি নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালার দাড়ি বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ও গো নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। এবার হানজালার বিবিকে নবীজি একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে তো জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবী, যে আমার নবী আপনার নবী গো। ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ও আমার পাগল উম্মতেরা, যখন তোমরা জিকির শুরু করো গো, এমন ভাবে তোমরা জিকির করতে থাকো আরেকজন অন্য মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। শুধু এখানে এখান্ত নয়, ও বন্ধু আমার দিকে তাকান। আমি এক্সাম্পল নেই, কমন প্রত্যেকটা প্রোগ্রামে গেলে চেষ্টা করি, কারণ এটা আমার জন্য সহজ উপায়। আপনি দেখেন, মনে করেন আমার মাইক্রোফোনটা চেঞ্জ করা হয়েছে, এটার মধ্যে ময়লা দেখা যায়, আমি এখন কি করব? এই ময়লার সামনে নিয়ে তো কথা বলতে পারছি না। বন্ধুরে আমার, আমার সামনে সবচেয়ে উত্তম উপকরণ হলো এই টিস্যু পেপারটা। কথা বলে না কেন? কোনটা? এই টিস্যু পেপারটা। আমি কি করলাম, এই টিস্যু পেপারটাকে বন্ধু একটু প্রক্রিয়া করে এখানে মেসেজ দিয়ে দিলাম। এই যে মেসেজ দিয়ে দিলাম, ময়লা এখন কোথায়? টিস্যু পেপারের মধ্যে। এখন আমি এটাকে কি করলাম, একবারে মুড়িয়ে দিলাম, মুড়ি আমি ফেলে দিলাম অরিজিনাল ময়লার সাথে, ঠিক কিনা বলেন? এখানে আর টিস্যু আসেনি,
এখানে আর ময়লা আসেনি, টিস্যু নাই, ময়লাও নাই রে বন্ধু। এই জন্য বলে দিলাম আমার আপনার প্রাণের রাসূল রে, আমার প্রাণের নবীজি, আপনার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে তোমরা বেশি বেশি করে জিকির করো। বলে হুজুর জিকির করলে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন জিকির এই গাজী সুলাইমান যেমনি আজকে মাইক্রোফোনের জন্য উপকরণ হিসেবে ব্যবহার করলো টিস্যু, তোমার মনের ঘরের ময়লা দূর করার জন্য উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনি এখনকার মানুষ আমার দিকে তাকান, আবারও বলছি বন্ধু, এখনকার মানুষ অসুস্থ হওয়ার কারণ কি? স্পট ডেড হওয়ার কারণ কি? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কারণ কি রে? ও বন্ধু, তোমরা তো আসল সত্য জানো না। হাদিস শরীফ থেকে কাউন্টিং করে নিয়েছি বন্ধু। এখনকার মানুষ মানুষের সাথে মিশে না, এখনকার মানুষ মানুষের সাথে হাসে না, এখনকার মানুষ মানুষের সাথে শেয়ার করে না। আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে সুস্থ থাকার জন্য, এর মধ্যে গুরুত্ব দিয়েছেন জিকিরকে এবং মানুষের সাথে গুড একটা কমিউনিকেশন কন্টিনিউয়াসলি তৈরি করার উপরে। আপনি মানুষের সাথে মিশেন, মাঝে মাঝে আপনি কথা বলেন, মাঝে মাঝে আপনি হাসেন, তখন কি হবে? আপনার মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে, হার্টটা যত ভালো থাকবে রে, আপনার জীবনের সুস্থতা তত বেশি হয়ে যাবে। আমি কি ভুল বললাম? আপনি দেখবেন যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকে ওই মানুষটা কিন্তু সহজে অসুস্থ হয় না। কথা বলে না কেন? আর কিছু কিছু মানুষ আছে সমাজে যতটুকু আছে না তার চেয়ে বেশি ভাব। কথা বলে না কেন? আছে না নাই? আবার কোন মাস দুই চারজন একসাথে দেখলে হুতুম পেঁচার মতো মুখটাকে আও, আছে না নাই? ওই সমস্ত মানুষগুলোর হার্টে প্রবলেম হয়, কারণ সে গোমরা থাকার কারণে, ফ্রি মাইন্ড তাকে কাজ করে না, টাচ করে না। গোমরা থাকার কারণে তার হার্টের উপরে প্রেসার আছে, আর এই প্রেসারই তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। জোরে করেন না একবার নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আবার আরো জোরে বলেন, আসেনি? আমার দিকে তাকান বন্ধু, আপনি যে জিকির করতে আসছেন আপনার লাভটা কি একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনি যখন এই জান্নাতের বাগানের দিকে বন্ধু রওনা দিয়ে দিলাম, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে অনেকগুলো অপশন এসেছে। আল্লাহ রাসূল বলে দিলেন কেউ যদি মাওলার দিকে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, মালিক তার প্রতি খুশি হইয়া ও বন্ধু 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধুরি আমার, শুধু তাই নয়, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে। আমরা আজকে সবাই বন্ধু আসছি জানি মাহফিলে, কিন্তু মূলত আমাদের আশা হলো আমাদের আল্লাহর দিকে। কথা বলে না কেন? কার দিকে? আমরা জানি মাহফিলে এসেছি, কিন্তু মূলত এসেছি আমরা আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য রাসূল জানিয়ে দিলেন আপনি যদি 1 হাত পরিমাণ সামনের দিকে এগিয়ে আসেন, আল্লাহর দিকে এগিয়ে যান, আমার রাসূল জানিয়ে দিল গো আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের উজাড় করে শোনো গো, ও টেঙ্গার চরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে এসেছি। আমার রাসূল জানিয়ে দিলেন কেউ যখন জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে রে, আমার মালিক তার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধু শুধু তাই নয়, আমরা এই দুনিয়ার বুকে নরমাল কাপড়ের নিচে, সামিয়ানার নিচে বসেছি মাওলার জিকির করার জন্য। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ও বন্ধু হাবিব, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম আমার যেই বান্দাগুলো দুনিয়ার বুকে আলেমদের সাথে বসে বসিয়ে নরমাল জলসায় বসে জিকির করে, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে আপনি আসছেন যে লাভ না লস?
একদিকে আল্লাহর দিকে হেঁটে এসেছেন। আরো বড় মজার খবর হলো বন্ধু, কোরআন শরীফের 30 পারায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এখানে আলেমদেরকে দাওয়াত দিবেন কিনা? কথা বলে না কেন? আমি তো কুমিল্লা থেকে এসেছি। ও বন্ধু রুহুল আমিন সিদ্দিকী ভাই মাগুরা থেকে আসছে, কত দূর মুসাফির এবং মেহমান। আবার বন্ধু আলেম রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ বলেছেন আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বেঁচে যাওয়াটা একেবারেই সোজা। ইট ইজ ভেরি নাথিং ম্যাটার, একেবারে বন্ধু সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাইলে নবী মদিনা ওয়ালা আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বাঁচতে চান কে চান না? সবাই রাজি আছেন? এই ভালোবাসা বন্ধু ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এই ভালোবাসা আপনাকে আল্লাহর নিয়ামত উপহারে দিয়ে দিবে। জোরে জোরে কন্যা আমিন, আর জোরে কন্যা আমিন। শুধু কি দূরত্বে বছর একবার হুজুর দাওয়াত দিয়া ভালোবাসবেন না, আশেপাশে টিরেও বাসবেন? কথা কয় না কেন? আরো জোরে। এডিরে আগে মহাব্বত করবেন, এডিরে বেশ ভালো ভালো করে আদর করে খাওয়াইবেন, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবেন, আবার মাঝে মাঝে যাবেন হুজুর হুজুর গো বলতে হয়ে গেছে, কেমন করে শুধরাবো শিক্ষা দিয়ে দেন। ও বন্ধু সব দিবেন কিন্তু কিছু জানবেন না, এই জীবন কখনোই সুন্দর হবে না, ঠিক কিনা? আরো জোরে। তাহলে জিকির করলে লাভ না লস? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর ও হুজুর জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দাও, ও বন্ধু ওটাও তো জিকির। নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। হজে চলে গেছেন রে, ওই হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন স্থান পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয় রে, ও বন্ধু আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, আমার আপনার প্রাণের নবীজি তিনি জানিয়ে দিয়েছেন, ও জান্নাতের মেহমানরা শোনো গো, হৃদয় উজাড় করে তোমরা সবাই মিলে শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতের ফলটা কি? আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা
ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমকতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয় নাই all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহর জন্য love for Allah and hate for Allah ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য সম্মানিত উপস্থিতি আপনারা যে জিকির করছেন শান্তি কি দেহে লাগছে না মনে থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট আনসার এটাই বুঝাইতে চাইছি আমি আপনাদেরকে আজকে এটা বুঝতে পেরেছেন এই ওয়াজ আর লাগবে না পৃথিবীর যেই কোনো জায়গা না দাঁড়ো প্লেস যেখানে যাবেন দেহের খোরাক পাবেন কিন্তু এই সব জায়গাগুলোতে আসবেন আত্মার খোরাকের জন্য পৃথিবীটা জন্ম পৃথিবীতে মৃত্যু পৃথিবীতে কিন্তু আত্মাটা চির অমর কারণ ওই যে আমি বলেছি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আত্মার ক্ষয় নেই আত্মার বিনাশ নেই আত্মার মরণ নেই এটা শুধু প্লেস চেঞ্জ করে তার মানে জায়গা বদলায় স্থান পরিবর্তন করে আওয়াজ তুলে করেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আপনাদের আজকে এটা একদিকে আমি বলেছি ইউনিভার্সিটি আরেকদিকে বলেছি জান্নাতের বাগান আরেকদিকে বলেছি এটা একটা ক্লাস আরেকদিকে বলতে চাই আপনাদের সাধারণ মানুষের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা মার্কেট এখানে শুধু রূহের মার্কেট হবে রূহের বাজার হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা কিসের বাজার আর জোরে রূহের জিকির করতে যে মজা পাইছেন না আল্লাহ রাসূল বলছে খাইলে শান্তি আসে পেটে আমল করলে শান্তি আসে রূহে যেই ব্যক্তি পেট এবং রূহ দুটোকে বাজার করে দিতে পারবে তাকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন কথা বলেন না কেন কি বিরক্ত হলেন নাকি ভালো লাগছে আর জোরে দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা মজা হয় না এই ওয়াজ আরেকটু করে নেই খাবারের স্বাদ বাড়ায় লবণ ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম কথা বুঝেন নাই আপনি আমল করার আগে আল্লাহ রাসূলের সাথে সত্যিকারের প্রেম লাগাই আমল করতে আসেন গোটা পৃথিবী আপনার পিঠ ভেঙে ফেললেও আপনার আমল ছেড়ে যেতে মন চাইবে কথা বলেন না কেন ঠিক যেমন খাবারটা মজা হলে মানুষ গলা পর্যন্ত আসার পরেও খাবার ছেড়ে যেতে চায় না মুমিনের কাজ পৃথিবীতে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না এক হলো যেই ব্যক্তি অতিরিক্ত দুনিয়া লোভী তার গোটা দুনিয়া দিয়ে দিলেও তার দুনিয়ার স্বাদ মিটবে না আর যেই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রেমিক তাকে আপনি দ্বীনের শিক্ষা অর্জন করতে নামায়া দেন সে জান্নাতে না যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে না আওয়াজ করে করি সুবহানাল্লাহ আমরা দুনিয়ারটা হতে চাই না উপরেরটা দুনিয়ারটাকে যতটুকু সম্ভব নিয়ে আমরা আখিরাতের বাজারটা করতে চাই রাজি আছেন না নাই
আমার সাথে গজল গান না, আমি গাজী সুলাইমান শুধু গাই। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত গেয়েছিলেন, আর আমার রাসূল খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার সাথে প্রাণ করে সবাই বলেন, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাদিরে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কেশের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে। আমার ধন্যবাদ দিবেন না তো, সুন্দর করে গজল গাইছি, কথা কয় না কেন? ধন্যবাদ দিতে কি কৃপণতা করবেন না রাজি আছে? আলহামদুলিল্লাহ, আরে জোরে। এই যে শুধু কি আল্লাহর জিকির করলে হবে না রাসূলেরটাও করা লাগবে? আরে জোরে। শুধু আল্লাহটা করবেন রাসূলেরটা করবেন না, সারা জীবন জিকির করতেই পারবেন, কাজ হইব না। যেমন ডুলা, যেই ডুলার নিচে ছিদ্র, আপনি জলায় নামছেন মাছ ধরতে, এখন মাছ ধরে ধরে কিন্তু ডুলায় রাখছেন, ওই যে ছিদ্র দিয়ে সব বের হয়ে গেছে, ওঠার পরে চাইয়া দেখেন আপনার ডুলা খালি। কথা কয় না কেন? রাসূল বাদ দিয়ে আল্লাহরে ডাকলে ঠিক মুসলমানের অবস্থা এরকম হয়ে যায়। কথা ওমা বুঝেন না? আর কি বল কইছি না? আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হাউ ওবিস দা এবস্টেড ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। শুধু কি এখানে খামতো? এই শুধু কি এখানে খামতো? এদিকে তাকান। বেঈমানেরা বলেছেন হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। বেঈমানেরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভালোভাবে নেয় নাই, গ্রহণ করে নাই। আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কাকে দেখাইছে? কাকে? মহানবী আপনার আমার প্রাণের রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কেন বলেন? আল্লাহ কাকে দেখাইছে? এখন আপনার মনে কি একটু প্রশ্ন জাগে না যে আল্লাহ তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খেয়াল করেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার খোদার খোদাইত্বের সীমানা যত দূর জুড়ে, ঠিক আমার রাসূলও তত দূর সীমানা জুড়ে রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমার নবীর এত মর্যাদা কেন? তার কারণ হলো, এই মর্যাদা বেড়ে যাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কাদামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা আল্লাহকে পর্যন্ত চিনতে পেরেছি আমার রাসূলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আর জোরে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। রাসূল কি বলতেছেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট।
রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ। রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, I was a prophet when Adam was mixer of water and mud। আপনার আমার নবী ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিলেন নবী। আওয়াজ তুলে কোন সুবহান। বিশ্বাস হয়নি? আরো জোরে বলেন। তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে বন্ধু। আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল বলে দাও না তোমার বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো, বলতে পারবো। আমার রাসূল বললেন, ও ভাই জিবরাইল বলে দাও না। এবার জিবরাইল ডাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের উপরে মথনত রে 70 আসমানের উপরে একটা তারকা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর গো। এই তারকাটা যখন আবার ডুবে গিয়েছিল, অস্ত গিয়েছিল, অস্তমিত অবস্থায় দেখেছি বন্ধু 70,000 বছর, অস্তমিত অবস্থায় ছিল 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। এবার আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে, ও জিবরাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। ভাল লাগতেছে না? কথা বলেন না কেন? সবার কাছে ভাল লাগে? আরেকটা গজল গামনি শুনবেন। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, ঠিক না বলে? বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জোরে জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলে বন্ধু, যে হুজুর হঠাৎ করে জিকির থেকে কেন রাসূলের শানে চলে আসলো? এটার পেছনে কারণ হলো বন্ধু, শুধু জিকির আল্লাহর করলে চলবে না, আগে প্রাণে রাসূলের জিকির করতে হবে। এটা ইমানদারের কাজ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, এই কারণে আমি এই জায়গাটার মধ্যে চলে আসলাম, কারণ আমার সময় তো ধীরে ধীরে চলে যাচ্ছে বন্ধু। ও বন্ধু, সিদ্দিকী ভাই কিন্তু রুমে অবস্থান করতেছে, তিনি চলে আসবেন। আমার দিকে তাকান, এই কারণেই আমি রাসূলের কাছে এসেছি। এই বর্তমান যুগে হাড়ি পাতিল ডেক ডেকসি সোনা গয়না গরু ছাগল, এই সমস্ত চোরের চাইতো বড় চোর হলো এখন ঈমান চোর। ঠিক কি না বলো? একমত? এখন দুরূদ পড়লে কই বেদাত আছে নেই আপনারা? আরে আমার মনে হয় আপনাদের এলাকায় নাই, কারণ যেইভাবে উপস্থিতি দেখছি এখানে থাকলে যত মানুষ আসতো না। আছে? অমর খোদা মোরে তো মারি ফেলাই আছে। আমি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি বন্ধু, এই আয়াতকে অস্বীকার করার মতো কোন বাপের বেটা পৃথিবীর বুকে বন্ধু জন্ম হয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বন্ধু দরুদের দলিল দিয়েছেন, এর চেয়ে বড় দলিল আর কিছুই রাখবে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আসলিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সবাই আমার সাথে সাথে বলেন, আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। সবাই বলেন, আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এই যে দরুদটা পড়ছেন ভালো লাগছে নি? মন থেকে কার কার কাছে ভালো লাগছে দুইটা হাত তুলে আমারে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে বন্ধু, জুম্মার নামাজ পড়াইয়া আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধু। এই কারণে বলতে চাই, আমার আপনার প্রাণের রাসূল তুমি বলে দিলেন, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই দরুদ পড়াকে যদি কেউ বেদাত বলে, আমরা কি মানবো? কথা বলেন, মানবো? কবরে দুনিয়ার কোন মোল্লার সাথে দেখা হবে না রে, কবরে গিয়া পাবো আগে প্রাণের নবী রে। ঠিক কিনা বলে? আমরা দুনিয়া ছাড়তে রাজি রে, আমরা আমার প্রাণের রাসূল ছাড়তে রাজি না। আমার আল্লাহ তিনি স্রষ্টা বন্ধু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, লা শারীক, তার সাথে কোনো শরীক চলে না। ওই মালিক দেখায়া দিছে রে, তোমরা একা একা আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ খুশি হই না। আমার হাবিবকে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিলাম। আমি তো মনে করছি 24 থেকে আগ হয়ে গেছি কি আমার লগে। আমাকে খাইছে রে খাইছে, কি দোষ জানে আই করলাম আল্লাহই জানে। অন্ধেই না আমারে মহব্বত করে আবার ফিরে আইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করলা কেন? আর জোরে মহব্বতে বলেন না, নবীরে পাইয়া খুশি না? শুধু তাই নয় বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী। ও বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, ও বন্ধু, ও ট্যাঙ্কার চোরের ভাই, আমার বাবারা, মা বোনেরা, সবাইকে বলছি গো, এই হাদিসটুকু হৃদয় জার করে তোমরা সবাই মিলে শুনো। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এই দরুদ কি বেদাত বললে আমি ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে তুমি যত বেশি দরুদ পড়বা, কাল হাসরে আমি নবীর তত কাছে থাকতে সুযোগ পাবা। সুবহানাল্লাহ বলেন। শোনেন, দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আমার কথা বলেন, দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই, সহলে বুঝতে পারবেন। আমার নবী শ্রেষ্ঠ নাকি ইব্রাহিম নবী শ্রেষ্ঠ? কথা বলে না কেন? কিছু বোকা, কিছু স্টুপিড আছে, গান একেবারে সীমিত। ওরা যে দুরুদ ইব্রাহিম নামটা দিল, কোন যুক্তিতে দিল? এই দুরুদটা যে পড়ে এটাকে বলা হয় তাশাহুদের দুরুদ।
কিসের দরুদ? কিসের দরুদ? তাশাহুদের দরুদ। এটা নামাজের জন্য খাস, আর নামাজের বাইরে পড়তে আমি নিষেধ করি না, পড়তে পারবেন, তবে এটার সাথে তাশাহুদ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? তাশাহুদ সহ পড়তে হবে। এই জন্য আপনার আকীদা আগে ঠিক করতে হবে। আমার দিকে তাকান। এই যে দুরূদ ইব্রাহিম তারা যারা বলে, এই দুরূদটা আপনারা কি পড়তে পারেননি? পড়েন তো চাই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এই যে পড়ছেন, আগে কি ইব্রাহিম নবীর নাম আইছে না আমার নবী? কথা বলেন, কোন নবী? ঈমান আগে মজবুত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই কলিল শব্দ এসেছে অল্প বোঝানো হয়েছে। আপনার ঈমানকে যদি মজবুত করে যদি আপনি কবরে যেতে পারেন, অল্প আমল নিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমান মজবুত না হয়, ওই যে বললাম ছিদ্র ডুলার মতো। কিসের মতো? খেয়াল করেন, আমি এক্সপ্লেইন করছি, ব্যাখ্যা করছি। আমার দিকে তাকান। একদিকে আমার নবীর নামটা আগে আসছে, খেয়াল করেন। কার নামটা আগে আসছে? আমার নবীর নামটা। এটা যেমন সত্য, এই দুরূদের মধ্যে আমার নবীর নামটা যেমন 4 বার আসছে, ইব্রাহিম খলিলুল্লাহর নামও 4 বার আসছে। কথা বলে না কেন? তো 4 এ 4 আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে যেহেতু এটা একদম 50-50 আছে, তাইলে মর্যাদার ক্ষেত্রে মর্যাদা আমরা কাকে আগে বেশি দিব? আমার নবীকে না? ওমা কি আমি আপনাদেরকে একটু বুঝাই, নবীর মর্যাদাটা বুঝাই। আপনারা বুঝতেছেন না, এদিকে তাকান। এই আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। 4 এ 4 মিলে হলো কত? 8। এই কারণে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে 8টা। আল্লাহ মুমিনকে বলেছে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। এই 8টা জান্নাত আমি মুমিনের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। যে যেইটা পারো সেই সেইটাই দখল করে নাও। তবে নবীজি জানিয়ে দিলেন, ও আমার পাগল উম্মতেরা, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। কি বুঝলেন? এবার আসেন, নবীকে চিনেন। কালেমার মধ্যে দিক কয়টা? নবীজির শান বোঝাচ্ছি, আমি মান বোঝাচ্ছি। কালেমার মধ্যে দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা আমি বুঝাই, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো রিসালাত। দিক কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিনে সব জায়গায় 2টা রাখছে, 3টা কোথাও নাই। তার কারণ একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহ রাসূলকে রাখছেন। সেই রাসূল হলো আমার নবী। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা আফসোস করবে, তাদের দোয়া কবুল হবে না। সবাই আদম থেকে সব নবী আখির নবীর দিকে ইঙ্গিত করবে। আমার নবী দরখাস্ত করবে, আমার আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে एग्जांपल দেই, নবীর মর্যাদা বুঝাচ্ছি। বারবার খেয়াল করেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেন। যারা আমার নবীকে ছোট করে, ইব্রাহিম নবীকে বড় করতে চায়, এরা স্টুপিড, এরা বোকা। এদের শিক্ষাগত যোগ্যতা একেবারে নিম্নমানের। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। খেয়াল করেন, নবী কেমন জিনিস, আমার নবী কেমন জানিস, এরা কত বোকা। এদের শিক্ষা এত ছোট। আমি আপনাদেরকে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিক হলো 2টা। আপনি আপনার দেহের দিকে তাকান, প্রত্যেকটা জায়গায় 2টা। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ওমা একটা বলে। ওমা আরে এদিকে তাকান। এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। আমি এটার বাটপার হিসাবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণ যদি ঠিক হয়, বাবুর্চি যদি বলা হয়, বর্ডার শুধু ক্রসিং হয়। এই পর্যন্ত হারাম হালাল বাসে না। আমি এই জন্য এটার বাটপার হিসাবে চিনি। এটাকে যে কন্ট্রোল করতে পারবে, তার আল্লাহ খুব কাছে। কথা বলে না কেন? এটাই তো শেষ করে দিল মুমিনকে। মুসলমান ধ্বংসের কারণ এটা। ঠিক কিনা বলেন? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, সব জায়গায় এখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সুন্দর কালো,
কথা বলে না কেন? সব জায়গায় গেলে দুইটা তুমি খুঁজে পাবে, নিচে হলো জমিন, উপরে হলো বন্ধ আসমান, একটা হলো আরশ আর একটা হলো কুরসি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় দুইটা কেন? রহস্য খুঁজে বের করে নিলাম বন্ধু। প্রত্যেকটা জায়গায় দুইটা হওয়ার কারণ হলো রে, একদিকে আমার আল্লাহ আর একদিকে রেখেছেন আমার প্রাণের রাসূল। এটা হলো একটা বাক্য, এটা হলো একটা সেন্টেন্স, এটা হলো একটা বন্ধু কালেমা। এটা এত মর্যাদার বন্ধু, অন্য কোন নবীর নাম আল্লাহর নামের সাথে চিরস্থায়ী মর্যাদা পায় নাই। আমি আপনাদেরকে বলি, এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম বন্ধু, এইটা শুধু বাংলার জমিনে মুমিনরাই পড়ে না, গোটা পৃথিবীর শুধু মুমিনরাই পড়ে না। ও বন্ধু, এই যে কালেমাটা ফেরেশতাদের গলার মধ্যে ঝোলানো, হুর গেলমানের কপাল এবং সিনার মধ্যে বন্ধু, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় রে, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে এই কালেমা, এই কালেমা তোমার জাদা। একদিকে আমার আল্লাহ আর একদিকে হলো আমার মদিনাওয়ালা। এই জন্য আমি বলি বন্ধু, বলবো নি একটু গজল? আমার সাথে সবাই গাইবেন, সবাই গাইবেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি। সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই সবগুলো লাইট মারেন। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, আল্লাহ 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 মহাবতে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা, আওয়াল আখির পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সাউন্ড যেহেতু ঠিক আছে, গজলটা গাইবো? আলো একটু দেরি করে আসো, সমস্যা নাই তো? সবাই বলেন সমস্যা আছে? আমার সাথে সবাই একটু সুর দেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে,
লাখো সবাই নবী লাখো সালাম কদমে বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দুয়ারি নজরে যাও গোলামের দেখা দাও দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা বলেন আর জোরে ভাল লাগছে নি গজলটা শুনছেন যে ভাল লাগছে না তো এই নবীর পাগলরা রেখে থামানো যাবে কোন ফতুয়া দিয়া কথা কয় না কেন আর জোরে এদিকে তাকান আর লাইট আয়োগ একটু পরে আওয়াজটা শুনেন শুধু সময় কিন্তু চলে যাচ্ছে এদিকে তাকান কালেমার দিক কয়টা আমি রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি একদম মানে ঈমানকে একদম মজবুত করার জন্য এইটুকুই আমি মনে করি যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই এই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা কয়টা 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে হরফ 12টা কয়টা 12 মিলে কত হলো 24 এই কারণে একদিনে 24 ঘন্টা 24 আওয়ার্স আমার সুবহানাল্লাহ দি কয় না আরে আরে জোরে এখানে রাসূলের মর্যাদা পাইছেন নি তার মানে এই না যে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ছোট করে দেখছি এদিকে তাকান আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা করেছেন কিন্তু এর মানে এই না যে আমার রাসূলের চাইতে মর্যাদাবান সুবহানাল্লাহ বলেন না কেন তো এখন যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে আপনি যারা এটাকে দুরূদ ইব্রাহিম বলে এটার নাম দুরূদ ইব্রাহিম নয় এটা হলো তাশাহুদের দুরূদ আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আলহামদুলিল্লাহ তাহলে এটার নাম হলো কি তা এটা আপনার যদি বাহিরে পড়েন আপনি তাশাহুদ পড়বেন আর এটা নামাজের জন্য খাস আর আমরা যে দুরূদ পড়ি আমাদেরকে যারা বেদাতি বলে যারা এই দুরূদ পড়লে বেদাতি বলে এরার আসলে শিক্ষা বুদ্ধি দুইটাই কম আপনারা কি মনে করেন আরো জোরে আপনি যেই নবীর নামটা আগে আসলো এবং যেই নবীর নামটা 4 বার ইব্রাহিম খলিলুল্লাহর নামটাও 4 বার আপনি কম্পেয়ার করতে গিয়ে আমার নবীকে বাদ দিয়ে আপনি এটার নাম রেখে দিলেন দুরূদ ইব্রাহিম এটা কি হইলো কথা বলেন আরে দলিল তো মিয়া পড়ে আপনার বিবেককে প্রশ্ন করেন এটা কি হইছে আরো জোরে বলেন তো যারা পড়ে পড়ক আমরা পড়বো আমরা নামাজের জন্য এটা খাস হিসাবে ধরে নিয়েছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন শুধু এখানে কান্ত নয় এদিকে তাকান আমার রাসূল যখন থুতু মুবারক ফালাইতো কি করত থুতু মুবারক সাহাবাই কেরাম এগুলো ধরার জন্য অধীর আগ্রহে বসে থাকতো আর এই থুতু মুবারক যখন তারা নিয়ে তাদের স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিত তখন তাদের স্ক্রিনটা একদম সিল্ক হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না শুধু কি এখানে কান্ত নবীজির মর্যাদা কত এই মিয়া আপনাকে আমি যদি আপনাকে আমাকে আমরা যদি কেউ থুতু দেয় বা আমরা কাউকে দেই আমাদেরকে আস্থা রাখবে কথা বলেন না কেন আর জোরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন রাসূলের সঙ্গে মনে আসেনি কথা বলেন না কেন তখন দাওয়াত দিলেন আমার রাসূল সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিলেন চলো চলো সবাই মিলে চলো জাবেরের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে সবাই মিলে চলো এবার জাবের দৌড়ে চলে গেলেন বিবি রে আমি স্পষ্ট করে শুনতে পেয়েছি আমি মুষ্টিময় কিছু কয়েকজনের গুটি কয়েকজনকে দাওয়াত দিয়েছি কিন্তু আমি শুনতে পেলাম রে আমার রাসূল সকল মুহাজির আনসারদেরকে নিয়ে হাজির হচ্ছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু মাত্র 350 আটার বন্ধু খামির রে কত শের মাত্র 350 আমার নবীর সঙ্গে সঙ্গী হলো 1000
আমি আমার রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি, কারণ আপনারা আমার দাদু ভাই মুরব্বিরা যারা এসেছে, আপনাদের সিনা এখনো আমার মদিনাওয়ালার প্রেমে ভরা। আরে বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর হলো হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলে? কেন জানেন তাদের সিনায় এত হিংসা, তাদের হিংস্রি আত্মা এত নোংরামি? কারণ তারা ওই সমস্ত মোল্লাদেরকে ফলো করে যারা রাসূলের সাথে ওলিদের সাথে সম্পর্ক নাই। এই দুনিয়াতে অসুস্থ মানুষ সোজা করতে হলে যেমন ডাক্তার লাগে, বাড়ি বানানোর জন্য যেমন ইঞ্জিনিয়ার লাগে, ঠিক ঈমান এবং আমলকে মজবুত করতে হলে সত্যিকারের আলেম এবং আল্লাহর ওলি প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হতে পারবেন কিনা জানি না। আমি আমার কথার মধ্যে কিন্তু বন্ধু রিয়েলিটি আছে। আমার দিকে তাকান। এবার বন্ধু চলে গেলেন জাবেরের বাড়িতে, ছোট্ট একটা বকরি জবাই করলেন। উপস্থিতি হলো 1000 জন। ছোট্ট একটা বকরি বন্ধু জবাই করলেন। বন্ধু রুটিটা নিয়ে আসা হলো, রুটির খামিরটা নবীজির সামনে নিয়ে আসা হলো। আমার রাসূল এই খামিরের মধ্যে বন্ধু থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু চুলার উপরে বসানো ছোট্ট বকরির গোশতের পাতিল রে আমার রাসূল জানিয়ে দিলেন, জাবের রে তুমি জানিয়ে দাও তোমার বিবি যেন ঢাকনাগুলো না সরায়। এবার আমার রাসূল কি করলেন? ওই গোশতের পাতিলের মধ্যে পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন, রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনা কিন্তু সরাচ্ছে না। একদিক দিয়ে মানুষ আসছে, রাসূল বন্ধু খাবার খাওয়াচ্ছে, একদিক দিয়ে আসছে মানুষ খাবার খেয়ে যাচ্ছে রে। ও বন্ধু, সকল মুহাজির আনসার মিলিয়ে 1000 জন, 1000 জন অত্যন্ত পরিতৃপ্তির সাথে খাবারগুলো বন্ধু খেয়ে শেষ করে দিল। পরে পাতিলা সরাইয়া দেখে রে, ওই যেমন গোশত তেমনই আছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ টাচই করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা তো আমার নবীর দুরূদ পড়বে না, এরা তো দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল। ঠিক করে বলেন? আপনি আমি থুতু দিলে কেউ খাইবো? মাইরা মিয়া তক্তা করে ফেলবো। ঠিক করে বলেন? আর আমার নবীকে দাওয়াত দিছে অল্প কয়জন? কয়জন? আর রাসূল হয়ে গেছে কতজন? সকল মুহাজির আনসার মিলে 1000। সবাই পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে শেষ করে দিল। পাতিল চাইয়া দেখে ইনটেক খাবার রয়ে গেল। সেই নবীটা আমার। ঠিক কিনা বলেন? আমি সেই নবী নিয়ে প্রাউড ফিল করি, কাল হাসরেও করব। ঠিক কিনা বলেন? আর জোরে। রাসূলের পাগল আলেমদের মর্যাদা কত? নবীর মদিনাওয়ালার সাচ্চা আশিক পাগল আলেমদের সাথে তুমি যুক্ত হও। আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তাদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এরা কেমনে নবীর সম্মান করব? এরা তো কই নবীরে আমরার মতো। আর রাসূল আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম পর্যন্ত হাত তোলার সাহস পায় নাই। তুমি কে? তুমি বলো রাসূল তোমার মতো। এত স্টুপিড। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আজকে বলে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, আপনাদের সবাইকে আজকে প্রাণ ভরে ইনস্ট্রাকশন দিয়ে যাই। রাসূল বলে গেছেন, আমি আপনাদেরকে বলে যাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড বি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ বাবা মাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখন এই সন্তান আপনি পাবেন কোথায়? এই সন্তান আপনার এমনি এমনি হবে না। এই সন্তান আপনাকে তৈরি করতে হবে। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল ধরে, তাল গাছ লাগাইলে তাল ধরে, আম গাছ লাগাইলে আম ধরে। ঠিক যোগ্য দক্ষ বাবা মার ওরস এবং ওদর থেকেও যোগ্য দক্ষ টেকসই সন্তান পৃথিবীতে কদম দেয়। কথা বলে না কেন? আরো জোরে। এই বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে বলা যায়, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা যালাতি কিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা কান খুলে শুনে রাখো, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। এই প্রেম শিখবো এবং শিখাবো, দুইটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি নাম, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও।
এখন বাবা মা কোথায়? এই যদি সন্তানকে আলেম বানাতে চান, গতকালকে আপনাদের মুন্সিগঞ্জে ছিলাম আমি, বিশাল প্রোগ্রাম। গতকালকে আমি মুন্সিগঞ্জে ছিলাম, গতকালকে শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি আপনার সন্তানদেরকে সত্যিকারের যোগ্য দক্ষ হাফেজ এবং আলেম বানাতে চান, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। এখন আপনি যারা নবীকে আমার মতো মনে করে তাদের কাছে গেলে আপনার সন্তানও ধ্বংস হবে, ঈমানও যাবে, আমলও যাবে, লগে টাকা দিয়েও ধ্বংস হবে। কথা কন না কেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আলী, আলী রে, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, একটা লোক লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর লাল উট কেন আসলো? আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন। রাসূল যখন এই হাদিস শরীফ বর্ণনা করেছেন, তখন ওই লাল উট অনুসারীদের জন্য সবচেয়ে বেশি দামি ছিলেন, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। রাসূল বলেছেন, তুমি দ্বীনের শিক্ষিত হও। বন্ধুরে আমার, একজন আমলদার আর একজন হলো জ্ঞানী। এই আমলদার এবং জ্ঞানীর মধ্যে জ্ঞানী ব্যক্তির মর্যাদাই বেশি। কারণ জ্ঞান হলো আপনার কলবের নূর, যেটা আপনার ফিউচার, আপনার ফ্যামিলির ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে বিবেকবান হতে হলে সুন্নি আলেমদের সাথে আপনার সন্তানকে যুক্ত করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তারা ঈমান আমলকে মজবুত করতে পারবে। ঠিক কিনা বলেন? এখানে নাই শুধু রাসূলের মর্যাদা আমি বুঝাই, আরেকটু বলবো। আরো জোরে বলেন। রাসূল কি দিছে? রুটির খামিরের মধ্যে কি দিছে? থুতু মোবারক। শুধু থুতু না, আপনারটা আমারটা থুতু, নবীজিরটা মোবারক। কথা কয় না কেন? নবীজি কি আপনার আমার চেয়ে ব্যতিক্রম না? বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? আরে জোরে। বন্ধুরে আমার, আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন প্রাণীর নবীজির বন্ধু দান মোবারক শাহাদাত বরণ করলো, নবীজির এই পবিত্র জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো, লোহ মোবারক বের হতে লাগলো। ও বন্ধু, এটা দেখে একজন পাগল বন্ধু পাগল পারা হয়ে গেল। ওনার নাম হলো হযরতে মালিক বিন সিনান। মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন, গিয়ে প্রাণীর নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, তুমি রক্তগুলো বক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ও গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি মালিক বিন সিনান ততক্ষণই বন্ধু বক্ষণ করতে থাকবো। এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন। নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল গো, আমার আপনার প্রাণে নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় কেউ জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝতে পারলেন? এইভাবে রাসূলকে ভালোবাসেন। আমাদের দেশে এখন কি, নবীজির সাথে দুশমনি করার পরে কিছু দালাল আসে, শিশু দালাল লাইভে চলে আসে এটাকে বৈধতা দেওয়ার জন্য। নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দ প্রযোজ্য নয়। ঠিক কেন বলেন? নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং এই শব্দ প্রযোজ্য নয়। নবীজির সম্পর্কে কথা বলতে গেলে, নবীজিকে নিয়ে মন্তব্য করতে গেলে যতবার আপনার ভাবনার প্রয়োজন ততবার ভেবে আপনি তারপরে নবীজিকে নিয়ে কথা বলবেন, কারণ নবীজি আল্লাহর প্রিয় হাবিব। কথা কি বুঝতে পেরেছেন? শুধু কি এখানে ক্ষান্ত নবীর মর্যাদা বোঝেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। বন্ধু, আমরা যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশে, বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের জীবনে গাধার মতো একটা প্রাণী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু গাধা বন্ধু লালন পালন করি না। ওই যে দেখেন আমার এক কালা ভাই, দেখেন চোখের পানি গুলো ঝরঝরাইয়া পড়তেছে বন্ধু, এটাকে বলে মদিনাওয়ালার প্রেম রে। ওই যে আমার সাথে এটা বসে আছে বন্ধু, নবীর প্রেমে কাঁদে। আমি আপনাদেরকে বলে দেই, আকির নামক একটা গাধা, নবীজি যখন চলে গেল এই পৃথিবী ছেড়ে, তিনি সইতে পারছে না, শুধু কান্দে রে, শুধু বন্ধু কান্দে।
বন্ধুরে আমার, ওই গাদা শুধু কান্দে আর তার মনের কথা হলো, ওগো মালিক, আর কি জীবনে কোনোদিন প্রাণের অভিকে চর্মচক্ষু দ্বারা কি আর দেখতে পাবো না। বন্ধুরা, ও বন্ধু টেঙ্গার চরের ভাই আমার বাবা রে, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই রে, ও বন্ধু আকির নামক গাদা শুধু কান্দে আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে কি চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাদা বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, কতবার যে আমি এটা পড়েছি, যতই পড়ি রে আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, মাবুদ আমরা কি করতে পেরেছি গো প্রাণের নবীর জন্য? আমরা নবীর উম্মত দাবি করি গো, আমরা আমার নবীকে ভালোবাসতে পারি নাই। আমরা যেই ভালোটা বাসি বন্ধু, এটাকে ভালোবাসা বলে না। ও বন্ধু, নবী যখন চলে গেল, আকির নামক গাদা সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি বন্ধু স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। এরপরে নবীর বিরহ সইতে পারে না রে। এরপরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই আকির নামক গাদা নিজের জীবনটাকে নিজেই কুরবানি করে দেয় শুধু মদিনাওয়ালার প্রেমে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। এই প্রেম কি আমরা করতে পারবো? আরো জোরে এই ঘুরাইতে পারবো? প্রত্যেকটা পয়েন্টের সাথে এগুলো এদেরকে নিবা, স্মৃতি হিসাবে রাখবা। আলহামদুলিল্লাহ বলেন। আমি মা বোনেরা আছে না আপনাদের এলাকায়, মা বোনেরা আমার ওয়াজ শোনে না? আমি আমার মা বোনদেরকে রসুলের প্রেম, রসুলের মর্যাদা কত, রসুলকে কেমন করে ভালোবাসতে হয়, আমি একটা তথ্য দিতে চাই, নেবেন আপনারা? যেই মা বোনেরা শুনবে তারা তো শুন। বন্ধু যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো, স্বামী স্ত্রীর সবচেয়ে মধুর দিন হলো বাসর দিন। কথা বলে না কেন? বীর দিন, বাসর রাত, ঠিক কিনা বলেন? যুবক তোমরা বেদাত বললে শুনিও না, তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মনে রাখবা তোমার সাথে মোল্লা যাবে না, আপন স্বজন কেউ যাবে না, তোমার কবরে তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে হবে। এই জন্য তোমার নবীকে তোমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? যুবক রে তোমরা সবাই শোনো, বাসর রাত্রিতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর চলছে, স্বামী স্ত্রীর মিলন বন্ধ হতে চলেছে। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। এই সময় যুদ্ধের ময়দান থেকে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য চলে আসলো, হযরতে হানজালা বিয়ে করেছে, বিবির সাথে বন্ধু বাসর হয়েছে। বাসর মানে তো সবাই বোঝেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল মেলামেশা। এই মেলামেশার পরে বন্ধু গোসল করা ফরজ। বন্ধু আমার দিকে খেয়াল করেন, মদিনাওয়ালা কত দামি রে। ওই মোল্লারা যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম সবার আগে, যেই দুরুদের মধ্যে আমার নবীর নাম 4 বার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নাম 4 বার, আমার নবীকে বাদ দিয়ে কেমন করে ওরা দুরুদ ইব্রাহিম নাম দিতে পারে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। হানজালার বিবিও কিন্তু গোসল করে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নাই, দৌড়ে ছুটে চলে গেলেন, পিছন পিছন হানজালার বিবিও চলে গেলেন। যাইয়া বললেন, নবী গো, ও বন্ধু আমার স্বামী কোথায়? রাসূলকে বললেন, রাসূল গো আমার স্বামী হানজালা কোথায় গো? ও রাসূল আমি আমার স্বামীকে খুঁজছি বন্ধু। উহুদের ময়দানে খোঁজাখুঁজির পরে দেখে হানজালার লাশ তো উহুদের ময়দানে নাই। কেমন করে থাকবে রে? ও বন্ধু, ও বন্ধুরে, জান্নাতের খাদেমরা হানজালার লাশ তো পৃথিবীর জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হানজালার লাশ বন্ধু, ও বন্ধু হানজালা যুদ্ধের ময়দানে নবীর প্রেমে এসে বন্ধু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। শরীয়তের আইন কিন্তু আপনি অমান্য করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়তের আইন হলো স্বামী স্ত্রীর মিলন হলো, গোসল তো করতে হবে। কিন্তু হানজালা তো গোসল করে নাই, হানজালার বিবিও তো গোসল করে নাই। মদিনার নবীর প্রেমে বন্ধু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। এবার হানজালার বিবি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
স্বামী আমার কোথায় গো? প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, চেয়ে দেখলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনের দিকে নিয়ে আসলো। এবার হানজালার বিবি হানজালার এই পবিত্র নূরানী চেহারার দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, হানজালাকে যে জান্নাতের খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল করাইছে। ও বন্ধু, হানজালার বিবি নজর দিয়ে চাইয়া দেখে রে, হানজালার দাড়ি বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। ও গো নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি দেখতে পাচ্ছি আমার স্বামী গোসল করা অবস্থায়। এবার হানজালার বিবিকে নবীজি একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে তো জীবন দিয়ে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদিম দিয়ে গোসল করাইয়া জমিনে পাঠাইছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমরাও তো নবীর উম্মত, আমরা দুরূদ মিলাদ এগুলো তো তুলেই দিছি, কি বলেন? আসেনি আসেনি? এই যে মোল্লা নবীর দুরুদের মিলাদের আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, এটার ঈমান ঠিক নাই। কথা বলে না কেন? এটার ঈমান ঠিক নাই। আমি আপনাদেরকে বলি, এটাকে খাওয়াইতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, পাইল্লা পুইসা মোটা করতে পারবেন, এটারে দিয়ে আপনার 2 টাকার কাম হইতো না। আর মদিনাওয়ালার প্রেমিক যদি চিকন হয়, এটা আধার মতো, যতই দিন যাবে ততই ঝাঁস বের হবে। কথা বলেন না কেন? আরো জোরে। যে নবী চিনে না সে কখনো আলেম হতে পারে না। আপনি কোরআন বুঝতে গেলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে, ঠিক না? নামাজ বুঝতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। আমরা নবীর উম্মত হিসেবে শরীয়তের বিধানগুলো পেয়েছি কার থেকে? মদিনাওয়ালা থেকে। এখন আমরা মদিনাওয়ালাকে বাদ দিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? আমরা ভালোবাসতে চাই? আরো জোরে বলেন। সবাই রাজি? আরো জোরে। আমার রাসূলের প্রেম এত মধুর, শুধু প্রেমটা করেই দেখেন যে প্রেমের মধ্যে কত জাদু, কত মধু, ঠিক কিনা বলেন? আমরা আমাদের রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ঠিক আছে, আমার কথা বুঝতেছেন? আমার কথা এতক্ষণ পর্যন্ত বলছি যে কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন। আচ্ছা, এইদিকে তাকান, এদিকে তাকান, আপনারা আলেমরা তাকান আমার দিকে একটু। কোরআনে যে আল্লাহ বলেছেন, দাদু ভাই একটু খেয়াল করেন, আপনারা আলেমরা যারা, কোরআনে একটা শব্দ খুব চমৎকার আছে, অত আজিরুহু অত ওয়াক্কিলহু, আছে না নাই? হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলে না কেন? সাহাবীরা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে তো দাঁড়িয়ে নবীজির শান গাইছে, কি নাকি বৈশা গাইছে? দাঁড়িয়ে। ওই সাহাবাই কেরামের তুলনায় সাহাবীরা থেকে আমরা বেশি দামি হয়ে গেলাম? তারা যদি নবীর সম্মানে দাঁড়াতে পারে, আমরা দাঁড়াতে পারি না? এখন ওই মোল্লার একটা ফতোয়া দিয়ে দিবে যে নবী যখন সশরীরে ছিল, এখন কি নবী সশরীরে নাই? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আসেনিও? নবীরা তাদের আপন আপন রোজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। শুধু নামাজরত অবস্থায় না, সূরা বাকারাতে খোঁজ করে দেখেন, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার পর্যন্ত বরাদ্দ দিয়ে রেখেছে, ঠিক কি না বলেন? আর আপনি মোল্লা কইতে জন্মইছেন, ভালো কিতাব পড়া মনে নসিবে জোটে নাই। যেটা নবী চিনে না সেটা মোল্লা হইতে পারে? কথা বলেন। যে রাসূলের সম্মান বোঝে না সেটা মোল্লা হইতে পারে? আরো জোরে বলেন। যুবক ভাইদেরকে বলছি, ওদের টার্গেট কিন্তু তোমরা। তোমাদেরকে টার্গেট করতে পারলে সমাজের মধ্যে হট্টগোল লাগাই দিবে। তোমরা কিন্তু সাবধান থাকবা। হানজালা নবীর প্রেমে বাসর ছাইরা গেছে, তোমারে কিন্তু আমি বাসর ছাইরা যাইতে বলি নাই। তুমি তোমার সবকিছু ঠিকমতো করো, কিন্তু নবীর অপমান করলে সেটার প্রতিবাদ করো। কথা বলে না কেন? যে নবী চিনেন আমরা তার সাথে থাকবো, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করেন আমরা তার সাথে থাকবো, যারা সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আমরা তাদেরকে মূল্যায়ন করব? কখনোই কি কি কয়? অসুবিধা নাই তো। আমি তো সিদ্দিকী ভাইয়ের জন্য অপেক্ষাই করতেছি, আইলেই তো আমি নামে যাব, উনি আইলেই তো আমার ছুটি, ঠিক কেন বলেন? আপনারা কি বুঝতে পারছেন? এই এখন আবার ওই যে কি জানি বলে, ওই আমাদের দেশে ওই যে কি জানি জানাজার পরে দোয়া করে না, দোয়া নিয়ে দুনিয়ার মারামারি। কথা বলেন না কেন? আরে জোরে। এখন হেরা সৈদির সাথে ফতোয়া দিয়ে খেয়াল করেন, বোঝেন, বিবেক কাজে লাগাবেন, আবেগ না। আমি আবেগী মানুষ না,
আমার দিকে তাকান, কারণ এখন আবেগ দিয়ে চলবে না তো। আপনারা ওরা সৌদি আরবকে ফতোয়া হিসেবে দাঁড় করায়। সৌদি আরব তো ব্র্যান্ড পার্টি হয়, এটা কি কোরআন হাদিসে আছে? আমি নিজে দেখে আসছি মদিনায় যাইয়া, ও বৈধভাবে মদ খাওয়ার ভিআইপি পরিবেশ তৈরি। মদ কি হারাম না হালাল? আরে শুধু হারাম নেই, আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ গণনা, গৃহস্থ শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি সৌদি আরব, আল্লাহ আমার রাসূল দেখাইয়া যায় নাই, আমাদেরকে দিয়ে গেছে কোরআন এবং হাদিস। কথা বলেন না কেন? সৌদি আমরা মুনাজাত ধরে না কেন জানেন? আর এখনকার তো ম্যাক্সিমাম ইয়াজিদ বাহিনীর দল। এখনকার কি মদিনায় গেলে মোটামুটি শান্তি পাওয়া যায়, কিন্তু মক্কায় শান্তি নাই। আমি নিজে যাই আইছি, আমি দেখছি এরা যেমনে পারে এমনি ধাক্কায় মারে, ধরে, কিলাই কন্যা সব করে, কিন্তু মদিনা হচ্ছে শান্তির জায়গা। আমিন কর। আমার দিকে ওদের ভাষা হলো আরবি ভাষা, মাতৃভাষা আরবি। ওরা ইমাম সাহেব বললে ওরা বোঝে, কিন্তু আমরা ইমাম সাহেবরা বললে আপনারা বোঝেন না। এই জন্য আমি যদি সারাক্ষণ পড়ি, এমনি যদি পড়তে থাকি, হাতটা এমনি শক্ত করে যদি পড়তে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছু বুঝছেন নি? আরে কথা কোন কিছু বুঝছেন? বুঝছেন? কিচ্ছু বুঝেন নাই। এখন এইটাতে দিলটা নরম হয় নাকি আল্লাহ গো আমার যিনি কবরে গেছে তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমিও তো আসছি, আমার গুনাহগুলি মাফ করে দাও, আমরাও যেন কবরের পথের যাত্রী পরিপূর্ণতা অর্জন করে যেতে পারি, সেই ব্যবস্থা করে দাও। এই কথাগুলো বলে দিলটা নরম হয় না? কারণ মানুষ তো এমনিই তো নোংরা হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের আলেমদের কাজ হলো মানুষকে কিভাবে আকৃষ্ট করব, তার হৃদয়ে টাচ করে কিভাবে আমরা ধর্মের দিকে ধাবিত করব, সেটা করা আমাদের দরকার। কিন্তু আমরা সেটা না করে আমরা ফতুয়াবাজি করে করে মানুষকে শক্ত করে দিচ্ছি। ঠিক কিনা বলেন?